আজকে খেয়াল আসিল একবারে ফজরের বাদে বাড়াইব, কিন্তু ফজরের বাদে বাড়াইতাম পারছি না। এখন বাড়াইতে বাড়াইতে বেল প্রায় 7টা হয়ে গেছে। তো আজকে মূলত যাইরাম সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহের মাজারও। আজ অনেক দিন থেকে ইচ্ছে আছিল যে এই মাজারও যাইতাম এবং আপনারা দেখাইতাম। তো এখন আছি উপশহর থেকে আমি রিক্সা যাই, আর আপনারা আমার লগে থাকুকা এবং একবারে সকাল টাইমর যে নিরাই সিরাই একটা দৃশ্য আছে, ও দৃশ্য আপনারা দেখাই দেখাই আমি যাই মুভি সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহের মাজারও। ও দেখা কত সুন্দর নিরাই রাস্তা। এটি লোক ই বলক নি না, এটা এফ বলক না, সামনে ই বলক তাহলে এটি আই বলক। অদৌকা আই বলকর মাঠ, খেলার মাঠ না, মানুষের খেলাধুলা করে। আমি যাই আর আমার উপরে কিন্তু রোদ পরের, মানে একবারে সকাল টাইমে সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু রোদর তেজ খুব বেশি থাকে। গতকালকেও এরকম আসিল, আজকেও আছে। তো জানি না এরকম আর কয়দিন চলবো। তো দেখো একবারে খালি রাস্তা, এরকম নিরাই সিরাই রাস্তা বাদে কিন্তু আজ অনেক দিন বাদে যাই। আর এখন আমরা আছি জি ব্লক। তো আস্তে আস্তে এক ব্লক খাই না আর ব্লকে যাইব। আর এই উপশহরের একবারে নিরাই দৃশ্য আপনারা দেখাইব। ঠিক আছে, 4 নম্বর রোড জি ব্লক। অটো থেকে 5 নম্বর রোড জি ব্লক। অনেক উঁচা একটা বিল্ডিং, মানে এই সাইডের মাঝে এত উঁচা বিল্ডিং খুব কম। এখন আমরা সাদা ত্রিকোট থেকে সাদিপুর আছি। তো সামনে গেলে কিছু বুরহানুদ্দিন মাজার পাইলিম, আর বেশি নাই, সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে বা 3-4 মিনিট আর কি। এবং এই জায়গা থেকে ওদিকে হলে রাস্তাঘাট নিয়ে যাই আসলে অনেক ভালো লাগে। আর পাখির ডাকুক শোনা যায়, তবে এই সাইডে পাখিও অনেক কম। আরও সকাল আইলে, বিশেষ করে ফজরের বাদে আইলে পাখির ডাক একটু বেশি মিলে আর কি। রাস্তার দৃশ্য দেখা পরে নিরাই। ওখানে হচ্ছে গিয়ে মসজিদ, এই যে, এবং মসজিদের সম্ভবত মেরামত কাজ চলে। আর এই রাস্তা কত নিরাই। সামনে দেখা সুরমা নদী, কেন কাঙ্গরপাড়ের একটা ওয়াকওয়ে হয়েছিল মোটামুটি। ও যে এটা কিন্তু যে সময় হয়েছিল অনেক সুন্দর আছিল, রং দেওয়া আছিল লাল রং। তবে বর্তমানে কোনো রং টং রয়েছে না, বেশি দিন হয়েছে না, মনে করো 2 বছরের মতো হয়েছে আর কি। 2 বছরে দেখা কী একটা অবস্থা হয়েছে। আর নদীর মাঝে কিন্তু পানি আছে, সারা নদী ভর্তি পানি। এখান থেকে নদী দেখা যায় ক্যামেরার মাঝে উঠে যে নদীর মাঝে প্রচুর পানি। সব কিছুর পরেও আমরা আস্তে আস্তে যাই আর কি মাজারের উদ্দেশ্যে। মাজার আমরা সামনে। তো সকালবেলা অনেক মানুষ কিন্তু এক্সারসাইজ করার লাগে, ওয়াকিং করেন, মর্নিং ওয়াক। তো আশেপাশে অনেকটা দেখতে আইছি, তবে এই সাইডে মানুষ খুব কম। অন্যান্য সাইডে গেলে বেশি বেশি মানুষে কিন্তু আটারুটি করেন। যে সুরমা নদী আছে, নদীর বাদি ও যে মুড়াটা গেছে, ও বাদি দিয়েও কিন্তু আপনারা পাইলিবা। ও মুড়াবাদি বাম সাইডে দিয়ে গেলেও কিন্তু মাজার। আর ইবাদি যাইবা না, ইবাদি গেলে আড়াই দিবা, ওবা যাইবা, ও ধোকা মাজার রাস্তা অনেক সুন্দর।
আর এখানে নতুন ড্রেইনের কাজ করা হয়েছে। ও দেখো, রাখি দেব, কষ্ট করিও না। হজরত শাহজালাল এবং শাহপরানের পর আমরা যারে বেশি স্মরণ করি, যার দরবারও বেশি মানুষ আইন, তিনি লিখিয়া সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। প্রিয় দর্শক, আমি কিন্তু বুরহানুদ্দিন মাজারের ঠিক সামনে দাঁড়াইয়া আছি। এখন আমার পিছনে যে দৃশ্য দেখা, এটি হচ্ছে গিয়া মাজার এবং মসজিদ দুইটাই। এখন আমি ভিতরে যাইমু, যতটুকু দেখানোর মতো আছে সব কিছু দেখাইমু, আপনারা লগে থাকবা এবং দেখবা। প্রিয় দর্শক, ও যে রাস্তা দেখরা, আমি কিন্তু ও রাস্তা বাই দিয়ে আইছি। এটি হচ্ছে গিয়া সুরমা নদীর তীরে যে রাস্তা গেছে, এটি হচ্ছে বুরহানুদ্দিন রোড। তো ওবা দিয়ে কিন্তু আমি ঢুকছি মাজার, এবং ও যে গেট দেখরা, বিশাল একটা গেট, এটি হচ্ছে গিয়া বুরহানুদ্দিন মাজারের যে মসজিদ আছে, মসজিদের গেট। এবং পিছনে দেখো এখানে মসজিদ দেখা যায়। আমি ভিতরে ঢুকে মসজিদটা সম্পূর্ণ আপনারা দেখাই। এটি হচ্ছে গিয়া 2 তলা বিশিষ্ট মসজিদ, অনেক বড় মসজিদ এবং নান্দনিক একটা মসজিদ। দেখো মসজিদের উপরে লেখা আছে যে সিলেটের প্রথম মুসলমান হজরত শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহি মাজার মসজিদ। তো এবং বর্তমানে মসজিদ বন্ধ আছে, কারণ এখন তো আর নামাজের সময় নাই। আর মসজিদের সামনে দেখো এই যে সুন্দর ফুলের গাছ, দেখতে অনেক ভালো লাগে। এবং আমি এই মসজিদেও প্রায় আজকে অনেক বছর পরে এসেছি, 4-5 বছর পরে সম্ভবত। তো আমরা যখন প্রথম এর আগে আইতাম, ওই যে ফুলের গাছ আছে ওগুলো কিন্তু এর আগেও আসিল। তো হয়তো এখন আপডেট করা হয়েছে এবং এখানে আমরা ছবিও তুলছি। যাই হোক, এই যে মসজিদটা দেখে কিন্তু অনেক ভালো লাগছে এবং অনেক সুন্দর একটা মসজিদ, নান্দনিক মসজিদ। আর মসজিদের সামনে খালি জায়গা আছে দেখো, অনেক জায়গা, তবে এত বেশি নাই আর কি। আর লগে যে জায়গা দেখরা, ও লগে মাজার। এখন আমি মাজারও ঢুকি আপনারা ভিতরের দৃশ্য দেখাইমু। প্রিয় দর্শক, মসজিদ থেকে বাড়াই যাচ্ছি। এখন লগের যে গেট আছে, ও যে গেট, এটি হচ্ছে গিয়া মাজারের গেট। তো এখন আমি মাজারও ঢুকমু, এবং এই মাজারের সাথে কিন্তু আবার মাদ্রাসাও আছে। পরে আমি মাদ্রাসা এবং মাদ্রাসার আশেপাশে আর কোনো দৃশ্য দেখানোর মতো তাহলে অবশ্যই দেখাইমু। ও দেখোকা মাজারের গেট, সুন্দর একটা গেট। মসজিদের যে গেট আছে ঠিক একই রকম। আর মাজারের সামনে দেখোকা দান বক্স আছে, এটি হচ্ছে গিয়ে মাজারের দান বক্স, আর ওটা হচ্ছে গিয়ে মাদ্রাসা ও এতিমখানার দান বক্স, আর ও হচ্ছে গিয়ে মাজার। আর ওটা হচ্ছে গিয়ে মহিলা ইবাদতখানা। মাজারে অনেক মহিলা আইন, তারা ইবাদত করার লাগি ও জায়গা আছে। এবং ও দেখোকা মাজার, দেখি ভিতরে গিয়ে ভিতরের দৃশ্য কীরকম। প্রিয় দর্শক, বুরহানুদ্দিন মাজার দেখলাম এবং মসজিদ দেখলাম। এরপর মসজিদ এবং মাজারের সাথে আর কিতে আছে একটু ঘুরিয়া দেখি, এবং আশেপাশের যে সুন্দর দৃশ্য আছে ওগুলো আপনারা দেখাই। দেখোকা এখানে আছে মাদ্রাসা, এটি হচ্ছে গিয়ে খুমি মাদ্রাসা, নাম হয়েছে গিয়ে জামিয়া ইসলামিয়া দারুল হাদিস সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহি মাদ্রাসা আর কি। এবং এখানের লগে দেখোকা খালি একটা জায়গা আছে, এখানেও সুন্দর গাছপালা আছে। আর এইটা সম্ভবত আগর কোনো গড়, পুরানো একটা গড়, হয়তো মাদ্রাসা হইতে পারে। এবং এখানেও যে খালি জায়গা আছে, এখানেও গাছগাছালি, পাখির ডাক সবগুলা কিন্তু সকালবেলা অনেক ভালো লাগে। দেখোকা অনেক উঁচা উঁচা গাছ, খুব সুন্দর চমৎকার একটা জায়গা। এবং ওবাই দিয়ে যে রাস্তা গেছে, কেন আশেপাশে আবাসিক ঘরবাড়ি আছে। তো সাইডে দিয়ে যে রাস্তা গেছে, রাস্তাটা আমি একটু আইটকে আপনারা দেখাই। অনেক সুন্দর রাস্তা, উঁচা নিচা রাস্তা এবং আঁকা বাঁকা রাস্তা। ও দেখোকা
মানে সকালবেলা এরকম একটা রাস্তা বাদিয়ে আইটা গেলে অনেক অনেক ভালো লাগে। বিশেষ করে আমার ভালো লাগে। এখন আপনার কাছে ভালো লাগে কিনা আপনারা জানাইবা কমেন্ট কইরা। আর সে কোন জায়গা থেকে দেখছেন সব কইবা। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দেখা হইব অন্য ভিডিওত। ধন্যবাদ।